হ্যালো, ওয়েলকাম ওয়েবডিজাইনের পক্ষ থেকে সুমন চন্দ্র সরকার বলছি। এটা হচ্ছে আমার প্রথম টিউটোরিয়াল। তো আজকে আমি একটা কাজ দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কিভাবে আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার হিসেবে ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে। তো এর জন্য প্রথমত লোকাল ওয়ার্ডপ্রেসের কাজ করার জন্য প্রথমত আপনার কম্পিউটারে জ্যাম্প অথবা ওয়াম্প নামে একটি সার্ভার সফটওয়্যার আছে, যেটা ইনস্টল করা থাকতে হবে অথবা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তবে এখানে বিশেষ কিছু কাজ আছে, যেমন আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করবে আপনার কম্পিউটারে কি সার্ভার বা সফটওয়্যারটি সাপোর্ট করবে বা কাজ করবে। তো এখানে আমার কম্পিউটারে আমার কাজ করার জন্য, আমার কম্পিউটারকে লোকাল সার্ভার হিসেবে ব্যবহার করার জন্য আমি আমার কম্পিউটারে জেম ইউজ করতেছি। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেস সাইট কীভাবে ইনস্টল করে লোকাল সার্ভার হিসেবে কম্পিউটারকে ব্যবহার করে, তো এর জন্য আপনাকে প্রথমত জ্যামটা ইনস্টল রান করে নিতে হবে। তো আমার কম্পিউটারে যে জ্যামটা আছে আমি তা রান করে নিচ্ছি। তো এখানে একটা কনফার্মেশন মেসেজ আছে, আমি ওকে করলে এটা রান হবে। এখানে দেখেন যে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলটা আছে, এখানে তিনটা জিনিস আপনার রানিং দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যাপাচি রানিং, মাইএসকিউএল রানিং এবং ফাইলজিলা। তো এখানে সাধারণত আমাদেরকে যদি পিএইচপি অথবা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হয়, তো আমাদেরকে অবশ্যই অ্যাপাচি এবং মাইএসকিউএলটা রান থাকতে হবে, এবং ফাইলজিলাটা এখানে বিশেষ কোনো ইম্পর্টেন্ট নেই, এটা না রান থাকলেও কোনো প্রবলেম নেই। তো এক্ষেত্রে এখানে দেখা গেছে যে এই যে কন্ট্রোল প্যানেলটা, এটাকে আমাকে মিনিমাইজ করে রাখার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমি এটাকে যদি ক্লোজ করে দিই, ক্লোজ করলেও এই জ্যামটা বন্ধ হবে না, বরং এখানে একটা এক্সিট নামে একটা বাটন আছে, এক্সিটে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যায়। তো আপনারা ক্লোজ বাটনে ক্লিক করেও এটাকে অ্যাক্টিভেট রাখতে পারেন। তো এক্ষেত্রে যেহেতু আমি জ্যামটা চালু করেছি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইট আমরা ইনস্টল করতে পারি। তো এখন আমাদেরকে কি করতে হবে, কারণ ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করার জন্য আমাকে প্রথমত হচ্ছে যে জ্যামটাকে যে ফোল্ডারে, কম্পিউটারে যে ফোল্ডারে ইনস্টল করা হয়েছে বা ইনস্টল করে রাখা আছে, সাধারণত অনেকেই করেন যে জ্যাম বা ওয়াম্প যারা ইনস্টল করেন তারা অনেকেই সি ড্রাইভে ইনস্টল করে থাকেন। সাধারণত সি ড্রাইভে ইনস্টল করলে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে আমাদের কম্পিউটার যে কোনো সময় ক্র্যাশ অথবা প্রবলেম হতে পারে, যে কোনো সময় উইন্ডোজ দিতে হতে পারে। উইন্ডোজ দিলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আমার ওই সি ড্রাইভ থেকে যদি আমার জ্যাম্পের কাজগুলো আমি অন্য কোথাও সরিয়ে না রাখতে পারি, সেক্ষেত্রে আমার কাজগুলো আর পাওয়া যাবে না ফরম্যাট দিলে। তো এক্ষেত্রে আমার একটা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের সি ড্রাইভ ব্যতীত যে সকল ড্রাইভগুলো আছে হার্ড ডিস্কে, এই সকল যে কোনো একটা ড্রাইভে আমি আমার জ্যামটাকে ইনস্টল করে নিচ্ছি। এক্ষেত্রে আমি আমার এফ ড্রাইভের ভিতরে আমার জ্যামটা ইনস্টল করে নিয়েছি। তো জ্যাম যেহেতু ইনস্টল করে নিয়েছি, এখানে আমার জ্যাম একটা ইনস্টলার নামে একটা ফাইল আমি ক্রিয়েট করে নিয়েছিলাম, এই ফাইলটার ভিতরে আমি ইনস্টল করছি। এখানে দেখুন জ্যাম্প ইনস্টল করলে একটা জ্যাম্প নামে একটা ফোল্ডার আসে। তো এই ফোল্ডারের ভিতরে htdocs, ফোল্ডারের ভিতরে htdocs নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরেই আমাদের কাজগুলো করতে হবে। তো এক্ষেত্রে আপনারা দেখেন যে এখানে আমার কিছু কাজ করা আছে, এবং htdocs এর ভিতরে আরও অনেকগুলো ফোল্ডার এবং ফাইল থাকে, যেগুলো সাধারণত আমি হিডেন করে রেখেছি, কারণ আমার কাজের সুবিধার জন্য আমি যে ফাইলগুলো নিয়ে কাজ করবো সে ফাইলগুলো আমার যেন এখানে দেখা যায়, তাড়াতাড়ি যেন আমি কাজ করতে। এক্ষেত্রে আপনারাও সেটা করে নিতে পারেন, আর না করলেও কোনো প্রবলেম নেই। তো এক্ষেত্রে কাজ হচ্ছে যে আসলে আমি কি করব, ওয়ার্ডপ্রেস সাইট যেহেতু ইনস্টল করব, আমাকে এই htdocs ফোল্ডারে, এটা শুধুমাত্র জ্যাম্পের জন্য htdocs, আর যদি আপনি ওয়াম্প রান করান তাহলে আপনাকে এখানে www তিনটে ডাব্লিউ দিয়ে একটা ফোল্ডার থাকবে htdocs এর পরিবর্তে, সেখানে আপনি এটা করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনাকে আগে একটা ফোল্ডার ইন্ডিকেট করতে হবে, আপনি কি নামে ফোল্ডারটা রাখতে চান। ধরলাম আমরা এখানে একটা SUMON সুমন নামে একটা ওয়ার্ডপ্রেস সাইটের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতরে আমাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেসের আপনার ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। এখন জিপ ফাইলটা আপনাকে পেতে হলে আপনাকে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি wordpress.org নামে একটা ওয়ার্ডপ্রেস সাইট আছে,
যেটা সম্পূর্ণ ফ্রি সোর্স। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের সব কিছুই পাবেন। তো এখানে ওয়ার্ডপ্রেস আপনাকে সকল ধরনের সুযোগ সুবিধা, প্লাগইন, থিম, আরও অনেক কিছু আছে আপনি এখান থেকে পাবেন। তো এখান থেকে আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে হবে, তো সেক্ষেত্রে আমাকে এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস নামে একটা বাটন দিয়েছে। এখানে ক্লিক করলেও একটা ফাইল ডাউনলোড হবে, অথবা আপনি নিচে একটু দেখেন যে এখানে লেখা আছে রেডি টু গেট স্টার্ট ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.0, মানে এখন ওয়ার্ডপ্রেসের ভার্সনটা হচ্ছে 4.0 ভার্সনে আছে। এখানে ক্লিক করলে আপনাকে ডাউনলোড করার জন্য ই করবে। যেহেতু এখানে এই ফাইলটা 5 থেকে 6 মেগাবাইটের মতন, তো সেহেতু আমি আগে এটাকে ডাউনলোড করে রেখেছি আপনাদের সুবিধার জন্য, যাতে আমার একটু সময়টা নষ্ট না হয়। তো যাই হোক, এখানে আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, এখানে আমার দেখেন ডাউনলোড বক্সের ভিতরে ওয়ার্ডপ্রেস 4zip নামে একটা ফোল্ডার আছে। তো আমি এটাকে কি করব, এটাকে ডাবল ক্লিক করে আনজিপ করে নেব। আনজিপ করে যদিও আমার কম্পিউটার কনফিগারেশন তেমন একটা ভালো নেই, তাই একটু কাজ করতে দেরি করছে। যাই হোক, চলে এসছে যেহেতু, তো এখানে যেহেতু আনজিপের ফোল্ডারটা আনজিপ অবস্থায় চলে আসছে, তো এখানে যে ওয়ার্ডপ্রেস নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে আমি ডাবল ক্লিক করে ভিতরে যাব। এখন এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের অনেকগুলো ফাইল এবং ফোল্ডার দিয়ে দিয়েছে। এখন আমি কি করব, এই ফাইল অ্যান্ড ফোল্ডারগুলো আমি সম্পূর্ণগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে আমার যে ফোল্ডারে আমি আমার ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল করব, ওই ফোল্ডারটা আমি এখানে ওপেন করে রেখেছিলাম। জাস্ট এই ফাইলগুলো ক্লিক করে টেনে আমার ওই ফোল্ডারের ভিতরে ছেড়ে দিব। অটোমেটিক এখান থেকে কপি হয়ে আমার ফোল্ডারে চলে যাবে। তো আমাকে আর অন্য কোথাও কিছু করতে হবে না। তো এভাবে আপনি আপনাদের ওয়ার্ডপ্রেস যে ভার্সনগুলো নতুন নতুন যত আপডেট ভার্সন আসে, যেমন এখন 4.0 চলতেছে, তো নেক্সটে তো এটাকে আরও আপগ্রেড করবে। তো আপগ্রেড করলে ওই ভার্সন দিয়ে আপনারা এভাবে ডাউনলোড করে আপনি কন্টিনিউ আপনার এভাবে কাজ করতে পারবেন। প্রথমত হচ্ছে যে আপনাকে ফোল্ডারটা ডাউনলোড, জিপ ফাইলটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনাকে যে কাঙ্ক্ষিত ফোল্ডারটা আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছেন, ওই ফোল্ডারের ভিতরে আপনাকে জিপ করা ফোল্ডারের ভিতরে যে সকল ফাইলগুলো রয়েছে, ফাইলগুলো আপনি এখানে কপি পেস্ট করবেন, অথবা ফোল্ডারটা কপি করে এখানে আপনি আনজিপ করতে পারতেন। তো যাই হোক, যেহেতু আমরা এটাকে করতেছি, এটা আনজিপ হয়ে গেলে এটা একটু সময় লাগবে, যেহেতু 5-6 MB-র একটা ফাইল। তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এটা এখানে আনজিপ আমার ফোল্ডারে হচ্ছে, তো আমি এটাকে মিনিমাইজ করে রেখে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখন অনেক সময় আছে যে আমি যদি আমার এই ডাটাবেসটা এখানে ক্রিয়েট করে নিই, ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে কোথায়, আমরা যে জ্যামটা চালু করে রেখেছিলাম, তো এই জ্যামটার একটা নির্দিষ্ট সার্ভার হিসেবে আমার পিসি কাজ করবে। এখন কিভাবে, একটা লোকাল ট্যাব খুলে এখানে লোকাল হোস্ট LOCALHOST লোকাল হোস্ট স্ল্যাশ PHP my admin দিয়ে এন্টার প্রেস করুন। এখানে আসবে, একটু লোডিং হচ্ছে, যেহেতু আমার এটা একটু কাজ করছে আর একটা প্রসেসে। তো যেহেতু PHP my admin দিলে আপনার এখানে এর ডাটাবেস ক্রিয়েটিং এর জন্য আমাকে প্রোগ্রামিংটা দিবে।
একটা প্রসেসের কাজ চলাতে একটু দেরি করছে। পিএইচপি মাই এডমিন আমাদের 3.3.9 এর কাজ ভার্সনে কাজ করছি। তো যাই হোক, এটা চলে আসলে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব আমাদের কাজটা তাড়াতাড়ি বা সুবিধা করার জন্য। যদিও এখানে আপনি সরাসরি এখানে আগে ডাটাবেস ক্রিয়েট না করেও আপনি ফাইলটাকে এখানে রান করালেই আপনাকে ডাটাবেস ক্রিয়েটের জন্য একটা অপশন দিত। অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়, যেমনটা হচ্ছে যে আপনার ডাটাবেজের আপনি নাম দেওয়া ফাইল রান করার সময় যখন আপনাকে ডাটাবেজের নাম দিতে বলবে, যখন আপনি ডাটাবেজ নাম দিবেন দেখবেন যে এখানে একটা এক্সিস্টিং ইরর দেখা যাচ্ছে যে এটা আপনার নাকি আগেই ডাটাবেজ তৈরি করা ছিল, অথচ আপনার ডাটাবেজে গিয়ে দেখবেন আপনার এখানে ডাটাবেজ আছে। ডাটাবেজে আপনি ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে আপনার কি ডাটাবেজ এইটার ভিতরে ক্রিয়েট করা ছিল। এখানে দেখেন আমাদের অল্প কয়েকটা, টোটাল 8টা ডাটাবেজের মতন এখানে কিছু এগুলো বেসিক কিছু থাকে। তো এখন যেহেতু আমার ডাটাবেস প্রয়োজন, আমি একটা এখানে ডাটাবেস করলে আমার জন্য সুবিধা। আগে এখানে নিচে একটা ট্যাব দিয়ে রাখছি যে ক্রিয়েট নিউ ডাটাবেস। তো এখানে যেহেতু আমার নামে আমি একটা ফোল্ডার করেছি, তো এক্ষেত্রে আমি সুমন নামে একটা ডাটাবেস ক্রিয়েট করি। এখানে ক্রিয়েট দিলে আমার নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এখানে ডাটাবেস আপনি যে কোনো নামে সাইটের নাম, সাধারণত ডাটাবেস ক্রিয়েট করতে হয় সাইটের নাম। তো এই দেখেন আমার নামে সুমন নামে একটা ডাটাবেস এখানে ক্রিয়েট এ নিউ ডাটাবেস সুমন, এখানে সুমন নামে চলে আসছে। তো এরকম আপনার হোম এখানে যদি আমি ক্রিয়েট করি, দেখেন যে আমার ডাটাবেস সুমন নামে, এখানে ডাটাবেস আরও অনেকগুলো আছে, এখানে তার মধ্যে সুমন নামে একটা ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করে নিলাম। এখন কি করতে হবে দেখি, আমার এখানে ফাইলটা এখনো ই হয়েছে কিনা, আনজিপ, হ্যাঁ এখানে প্রায় আনজিপ হয়ে আসছে। তো সাধারণত যেহেতু আমরা কাজ করব জ্যাম্প এবং ওয়াম্প নিয়ে, আপনি যে কোনো সার্ভার নিয়ে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনারা যেহেতু অনলাইনে, অনেক সময় অনলাইনে কাজ করাটা সবাই ওইভাবে করতে পারি না। আমরা নিজের কম্পিউটারকে সার্ভার হিসেবে, অনেকেরই সার্ভার নেই বা অনেকের ওয়েবসাইট নেই, যেহেতু আমাদের কাজ করতে হবে তাই আমাদের পিসিকে লোকাল সার্ভার হিসেবে কাজ করানোর জন্য আমরা এই জ্যাম্প অথবা ওয়াম্পটা আমরা দিয়ে কাজ করি। এখন এখানে ফাইলটা একটু যদিও লং টার্ম, আমাদের 74% হয়ে গেছে। তো এটা কিছুক্ষণ সময়ের মধ্যেই অবশ্য হয়ে যাবে। এক্ষেত্রে হোক আমরা এখানে একটা কাজ করি, আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করার জন্য কীভাবে ইনস্টল করব, প্রথমত হচ্ছে আমাকে ব্রাউজার অ্যাড্রেস বার লিখতে হবে লোকাল হোস্ট। যেহেতু আমাদের কম্পিউটারটা লোকাল হোস্ট হিসেবে কাজ করবে, সে সার্ভার হিসেবে কাজ করবে, এখানে আমরা লোকাল হোস্ট দিয়ে একটা স্ল্যাশ ইউজ করব। স্ল্যাশ ইউজ করার লোকাল হোস্ট তার মানে আপনার জ্যাম্প যেহেতু রান করা আছে, জ্যাম্পের htdocsকে সে ইস্যু করবে এখানে লোকাল হোস্ট হিসেবে। এবং আমি যে ফাইলটাকে রান করাতে চাচ্ছি, যেমন সুমন নামে যে আমি ফাইলটি ক্রিয়েট করছিলাম SUMON, সুমন নামে যে ফাইলটা আমি ক্রিয়েট করছি, এই সুমন নামে ফাইলটা আমি এখন রান করালে আমাকে ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার জন্য আমাকে একটা মেসেজ দেবে। যেহেতু আমাদের এখনও আনজিপ কমপ্লিট হয়নি, সেহেতু আমি এটাকে এখন রান করাতে পারছি না, কারণ হচ্ছে এটা আনজিপ শেষ না হওয়া পর্যন্ত সে ফাইলগুলো পাবে না। আর যদি সে ফাইলগুলো না পায়, সে ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল করতে সক্ষম নয়। আমাদের কাজ শেষ।
এটা আবার কিসের জন্য? ও মাই গড, যাই হোক, এটাতে কেন হচ্ছে আমি ঠিক বুঝতেছি না। তো এটা তো সাধারণত এখান থেকে আমরা কপি করে বা এক্সট্রাক্ট করে আমরা এখান থেকে নিয়ে আসতে পারতাম। যাই হোক, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমার ফাইলটাকে আমি আবার মিনিমাইজ করে রাখছি। এটাকে কেটে দিয়ে আমি আবার আমার ফাইল কাছে চলে যাই। যেমন হচ্ছে ফাইলটা ডাউনলোড করা ছিল এখানে, তো এখানে থাকলে আমার লিস্ট আকারে যাই, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4, এটাকে আমি এখানে এক্সট্রাক্ট করে দিচ্ছি। হ্যাঁ, এবার আমাদের এখানে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে এইগুলো ফাইলগুলো ট্রান্সফার হয়ে আসছে। তো এবার আমাদের কাজ হচ্ছে যে এই যে ফাইলগুলো এখানে ওয়ার্ডপ্রেসের সবগুলো ফাইল আমার এখানে ফোল্ডারে রাখা আছে। তো এখন আমাকে করতে হবে, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে চাই, ওয়ার্ডপ্রেস আমার পিসিতে ইনস্টল করতে চাই, সেহেতু আমাকে এখানে যে আমি যে নামে কি নামে দেওয়া ছিল, সুমন নামে একটা ফোল্ডারের ভিতরে আমি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখেছি। তো এখন আমাকে প্রথমত লিখতে হবে কি, লোকাল হোস্ট একটা স্ল্যাশ, তারপর যে ফোল্ডার বা ওই ফোল্ডারের নাম লিখে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে আপনাদের সামনে এটা লোড হয়ে ওয়ার্ডপ্রেসের সে ফাইলগুলোকে কি করে কাজ করিয়ে আমাদের সামনে একটা পেজ নিয়ে আসবে। হ্যাঁ, এখানে একটা পেজ নিয়ে আসছি। যেহেতু এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমরা যেহেতু ইংলিশটাকে প্রেফার করি, সেহেতু আমরা ইংলিশটাকে রেখে কন্টিনিউ আমরা করলাম। আপনি চাইলে এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনি সেভাবেও করতে পারেন। তো এখানে দেখুন আমাদেরকে কিছু কিছু বলছে, যেমন ডাটাবেস নেম দিতে হবে, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, আর ডাটাবেস আপনার হোস্ট এবং প্রিফিক্স রয়েছে। তো আমরা লেটস গো দিয়ে আমরা আমাদের ডাটাবেস, কাঙ্ক্ষিত ডাটাবেসের জন্য ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করে যাচ্ছি। হ্যাঁ, এবার এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে বলছে। ইনফরমেশনগুলো কীরকম হবে, যেমন আপনাকে ডাটাবেস নেম দিতে বলছে। তো এখানে ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, এটাকে আমরা মুছে আমরা কি নামে ডাটাবেস তৈরি করছিলাম, এখানে SUMON নামে, সুমন নামে একটা ডাটাবেস তৈরি করছিলাম। এখন ইউজার নেম, যেহেতু আমরা এখানে জেমটাকে লোকাল সার্ভার হিসেবে ব্যবহার করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে ইউজার নেম হচ্ছে রুট, ROOT রুট, এবং এর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকবে। এবং ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্ট দিয়ে আমরা ব্যবহার করি। এবং প্রিফিক্স WP, যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা করছি, সেহেতু আমরা প্রিফিক্স, অথবা আপনি আপনার ডাটাবেস নেম অথবা সাইট নেমেও প্রিফিক্সটা করতে পারেন। এবার সাবমিট ক্লিক করুন। আমরা আগে যেহেতু ডাটাবেসটা সুমন নামে ক্রিয়েট করে আসছিলাম, আপনি সেটা না করেও এখান থেকেও সরাসরি আপনি দিলেও সেখানে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে করলে আপনার সুবিধা, যেমন এখানে আপনার সরাসরি সে পেয়ে গেছে, হ্যাঁ এটা ডাটাবেস সে পেয়ে গেছে। এখন আমি রান দ্য ইনস্টল দিলে আমাকে সে
ডাটাবেসটা ক্রিয়েট করে আমার ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল হবে আমার পিসিতে। হ্যাঁ, এবার এখানে ওয়েলকাম পেজ আসছে। তো এখানে আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন আমি একটা জিনিস ব্যবহার করবো, সেক্ষেত্রে একটা সিকিউরিটি প্রয়োজন আছে। যেমন আমার সাইট নেম, আমি কি নামে এখানে আমি যে নামে সাইটটা ইনস্টল করতে চাচ্ছি, যেমন দিস ইজ মাই FIRST ফার্স্ট WORDPRES সাইট, এই নামে আমি এখানে আমার সাইট নেম দিলাম। ইউজার নেম যেমন সুমন, আমার নাম ইউজার দিলাম, এবং পাসওয়ার্ড SUMON সুমন দিলাম। কনফার্মেশন করার জন্য পাসওয়ার্ড SUMON। এটা হচ্ছে আপনার লগ ইন আইডি। ইমেল অ্যাড্রেস, আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার SUMON.SAR01925@gmail.com, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। আপনি আপনারটা দিবেন। এখন যেহেতু আমার এই সাইটটা আমার ভূগোলে দিতেছি না, সেহেতু আমাকে এটা অ্যালাউ করার প্রয়োজন নেই, এবং এটা থাকলে শুধুমাত্র এসইউর জন্য কাজে আসবে না। তো যাই হোক, এটা আছে, কোনো সমস্যা নেই। আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম। হ্যাঁ, এখানে আমি নোট দিয়ে আমার পাসওয়ার্ড মনে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমাকে একটা পেজ দিবে লগ ইন করার জন্য। অলরেডি ইনস্টল, এটা রিপ্লে দেওয়ার কারণে আসছে। লগ ইন করতে যাচ্ছি, আমি লগ ইনে ক্লিক করলাম। যেহেতু আমি একটা পাসওয়ার্ড এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি দিয়ে আসছি, সেহেতু এখানে আমাকে এই যে আপনাকে লগ ইন করার জন্য কি আছে, আমি কি দিয়েছিলাম, SUMON সুমন নাম দিয়েছিলাম, এবং আমার পাসওয়ার্ডটাও SUMON। আপনি আপনার মতন করে পাসওয়ার্ডটা দিবেন। যেহেতু আমাকে আবার মনে রাখার জন্য আমি এটা রিমুভার, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন লগ ইন করলে আপনি আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সাইটটি ইনস্টল হয়ে গেছে। এখানে এরর দেখাচ্ছে যে এটা ঠিক নয়, বা SUMON সুমন বলছে ঠিক না, কারণ হচ্ছে যে আমি পাসওয়ার্ডটা সম্ভবত ভুল দিচ্ছি, এটা হচ্ছে না। যাই হোক, ছোট একটু সমস্যার কারণে দেরি হয়ে গেল। তো আমাদেরকে যেহেতু ওয়ার্ডপ্রেস সাইটটি ইনস্টল হয়ে গেছে, এখন হওয়ার জন্য যেহেতু আমাকে এই যে লগ ইন পেজটা আনার জন্য আমাকে এখানে লিখতে হবে যে লোকাল হোস্ট /সুমন ফোল্ডার নেম, দেন এখানে
একটু বাদ দিয়ে এটা হচ্ছে এখানে ডাব্লিউপি একটা হাইফেন দিয়ে এডমিন এডমিন দিয়ে এন্টার প্রেস করলেই আমাদের এখানে এই যে লগ ইন পেজটা চলে আসবে। এবং যখন আমি রান করেছিলাম ফাইলটা তখন আমি ওখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম। তো যেহেতু যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে এটা লগ ইন করতে হবে। তো এটা লগ ইন করার জন্য যেমন এখানে আমি দিয়েছিলাম সুমন SUMON সুমন এবং পাসওয়ার্ডও SUMON সুমন দিয়েছিলাম। এখন আমি এখানে যদি লগ ইন করি হ্যাঁ লগ ইন হয়েছে, যে আমার পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মিলে গেছে। তো এইটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনার যে সাইটটা ইনস্টল হয়েছে বা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল হয়েছে এইখানে হচ্ছে আপনার এটাকে একটা ইঞ্জিন রুমও বলা যায়। ইঞ্জিন রুম বলতে হচ্ছে যেমন আমরা যে কোনো মাল্টিমিডিয়া যে কোনো ডিভাইস ইউজ করি না কেন প্রত্যেকটি ডিভাইসে একটা সেটিংস থাকে, অর্থাৎ কন্ট্রোল প্যানেল যেটাকে বলি আমরা, যেখান থেকে পুরো ওই ডিভাইসটাকে কন্ট্রোল করানো যায় বা কোথায় কি লাগবে না লাগবে এগুলো। ঠিক তেমনভাবে আপনার ওয়েবসাইটটিকেও কোথায় কি রাখবেন, কিভাবে রাখবেন, কার কি করবেন, ওই বিষয়গুলো আপনাকে ডাইনামিক করার জন্য যে আপনি এক জায়গা থেকে সেটাকে কন্ট্রোল করবেন। আর সেই কন্ট্রোলটাই হচ্ছে এই যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটাই হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। এই প্যানেলটা থেকে আপনি আপনার সাইটটাকে মন মতন করে সাজাতে পারবেন, কোথাও কিছু নতুন করে আপডেট দিতে পারেন। ঠিক সেমভাবে এখানে ড্যাশবোর্ড বলতে যেমন আমি একটা সাইট টাইটেল দিয়েছিলাম যেমন দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস সাইট, এখানে আপনার আছে জিনিসটা দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার যে ওয়েলকাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভিতরে অ্যাট এ গ্লান্স, কুইক ড্রাফট, সেভ ড্রাফট, ওয়ার্ডপ্রেস নিউজ, অ্যাক্টিভিটি, এই যে এখানে জিনিসগুলো এগুলোকে আপনি নিজের মতন করে সাজাতে পারেন। তা কিভাবে, সেটা হচ্ছে যে এখানে স্ক্রিন নামে একটা অপশন আছে, স্ক্রিন অপশনে ক্লিক করলে আপনার এখানে একটা স্লাইড আকারে আপনার দেখা যাবে, এখানে শো অন স্ক্রিন, এখানে পাঁচটার ভিতরে ক্লিক করা আছে। এখন আপনার ওয়েলকাম এটা দরকার নেই, ক্লিক করলে সেটা চলে যাবে, চেক বক্সটা উঠে যাবে। যেমন ওয়ার্ডপ্রেস নিউজ, আপনার কুইক ডিভাইস, অ্যাক্টিভিটি দরকার, আপনার অ্যাট এ গ্লান্সটা দরকার, আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস নিউজটা দরকার, যেহেতু আপনাকে নতুন কোনো ওয়ার্ডপ্রেসে কিছু আপডেট আছে কিনা এগুলো আপনি এখান থেকে অনলাইন থেকে পেয়ে যাবেন। আমার এই তিনটা জিনিস থাকলে হবে, ওখানে ক্লিক করলে সেটা চলে যাবে। যেমন এভাবে আপনি আপনার যে জিনিসগুলো লাগবে সেখানে আপনি সাজাতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি আপনার সাইটটা কিভাবে কন্ট্রোল করবেন। এখানে আপনার ধরলে দেখেন একটা ভিজিট সাইট নামে একটা অপশন আসে, এখানে যদি আমি রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব দেই, পাশেই আমার এটা হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল এবং পাশেই আমার এই সাইটটা ভিজিট, যে সাইটটাকে আমি ওয়ার্ডপ্রেস দ্বারা এই জিনিসটা দিয়ে আমি কন্ট্রোল করতে চাচ্ছি। তো দেখা যাক, যেহেতু আমি এখানে কোনো থিম অথবা কোনো সাইট আমি এখানে ডিজাইন করিনি বা দেইনি, তাই আমার এখানে ওইরকম কিছু আসার কথা না, একদম সিম্পলি কিছু এখানে একটা দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আপনার সাইট। এখন এই সাইটটাকে আপনি কিভাবে সাজাবেন বা কিভাবে কি করবেন তার জন্য আপনাকে ড্যাশবোর্ডে আসতে হবে এবং ড্যাশবোর্ডে আসার পরে আপনাকে এখানে কিছু ফ্রি থিম দেওয়া আছে। ফ্রি থিমটা কোথায় পাবেন, এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম নামে একটা অপশন আছে, এই থিমের ভিতরে ক্লিক করলে wordpress.org থেকে তিনটে থিম ফ্রি দেওয়া আছে এই সাইটের সাথে, যে থিমগুলো তিনটে আপনি এখানে রান করাতে পারবেন। তো দেখি আমাদের এখানে কি কি থিম দিয়ে দিয়েছেন। তো এখানে তিনটি থিম রয়েছে, যেমন থিম 24, 20, 30, 2012, এই যে এখানে কয়েকটা থিম রয়েছে। আমি এখন যে থিমটা আমি অ্যাক্টিভেট করতে চাচ্ছি, যেমন এখানে এই থিমটা 2030 থিমটা আমি অ্যাক্টিভ করছি, এখানে অ্যাক্টিভ নামে অপশন আছে, এখানে অ্যাক্টিভে ক্লিক করলে সেটা অ্যাক্টিভ হবে। বর্তমানে এই থিমটি 24টি
এই থিমটি অ্যাক্টিভ ছিল, তাই আমাকে ওই জিনিসগুলো ওখানে দেখিয়েছে। এখন আমি চাচ্ছি যে 2030 থিমটা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ হচ্ছে, হ্যাঁ এবার আমার 2030 থিমটা অ্যাক্টিভ হয়েছে। এখন অ্যাক্টিভ যেহেতু হয়েছে, এখন এইটা আমি বুঝবো কীভাবে যে আমার এই থিমটা অ্যাক্টিভ হয়েছে। এখানে দেখেন কাস্টমাইজ অ্যাক্টিভ, এই পাশে ধরলে কিন্তু এই থিমটা অ্যাক্টিভ নামে অপশন আছে, এটা অ্যাক্টিভ অবস্থা আছে, এখানে লেখা আছে অ্যাক্টিভ। তো এখন আপনি আপনার সাইড বারে যান, আপনার সাইড বারে গিয়ে এই পেজটাকে রিফ্রেশ করেন। রিফ্রেশ করলেই দেখতে পাবেন এই যে এটা হচ্ছে আমার সাইট নেম, এখানে সাইট নেম লেখা আছে, দিস ইজ মাই ফার্স্ট নেম, ওয়ার্ডপ্রেস সাইট, সিম্পল পেজ। এই হচ্ছে আপনার থিম, যে থিমটা আপনি রান করেছেন। এখন এইটাকে কিছু কাজ আছে, এইগুলো কাজগুলো করলে আপনাকে এটার গঠনটা ফিরে পাবে। ঠিক সেম ভাবে এখন যদি আপনার এই জায়গায় আপনার ওয়ার্ডপ্রেসটা সাইটটা ইনস্টল হলো, এখন আপনি আপনার সাইটটা ভিজিট করবেন কিভাবে? ভিজিট করার জন্য আপনাকে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার যে ফোল্ডার বা যে নামে সাইটটা রাখা ছিল, যেমন SUM1 সুমন নামে রাখা ছিল, আমি ওই সাইটটা, এখন আমি সেই সাইটটা ভিজিট করব। এখন সেক্ষেত্রে আমি এটা দিলে আমার ওই সাইটটা, যেহেতু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা হয়ে গেছে, অতএব আমাকে আমার সাইটটা শো করবে। হ্যাঁ, সাইটটি চলে আসছে, এই দেখুন আমার এখানে সাইটটি কিন্তু চলে আসছে। এখন দেখুন, যেহেতু উপরে একটা অ্যাডমিন হেডার আছে, হেডার বারের ভিতরে দেওয়া আছে ড্যাশবোর্ড এবং ড্রপডাউন অনেক কিছু দেওয়া আছে, এবং এখানে হাউ ডে সুমন, যেহেতু আমি সুমন নাম দিয়ে আমি লগ ইন করছি, তো সুমন নাম। কারণ এটা আসার কারণ হচ্ছে একমাত্র যে আপনার কন্ট্রোল প্যানেলটা অর্থাৎ অ্যাডমিন প্যানেলটা আপনার এখানে লগ ইন করা, তাই আসছে। তো এখান থেকে ড্যাশবোর্ডে আমি যাই, ড্যাশবোর্ডে যেহেতু থিম থেকে যাই, তো এভাবেই আপনি আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, এবং এভাবে একটা আপনি থিম নিয়ে কাজ শুরু করতে পারবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পারছি মনে হয়, যে কিভাবে আপনার কম্পিউটারকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এবং কিভাবে একটা থিম আপনি এখান থেকে ফ্রি থিমটা অ্যাপ্লাই করবেন, এবং আপনি আপনার সাইটটা কিভাবে ভিজিট করবেন। তো আজকের মতন এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।